আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, আর যেসব প্লেয়ারদের কথা বলেছি তাদের কথা কিন্তু ভুলবেন না। একদম ভুলবো না, আর অবন্তীকেও টার্গেট করবো, ডোন্ট ওয়ারি। আর শুনুন না, ওই হাওড়ার ইন্দ্রাণী আর বর্ধমানের কবিতা, এই দুজনের কিন্তু লাস্ট কিছুদিনের পারফরমেন্স খুব ভালো। প্লিজ ওদেরকে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। আর এই ফাইলে লিস্ট করা আছে, বাকি সব প্লেয়ারদের নামও লেখা আছে, আপনি একটু দেখে নেবেন। দাও দেখি দাও। ও শুনুন না, ওই মিডল অর্ডারের জন্য হুগলি দুটো মেয়েকে টার্গেট করবেন, মৃন্ময়ী মণ্ডল আর চিন্ময়ী মণ্ডল, এখানে লেখা আছে। হ্যাঁ, ওই দুজন কিন্তু খুব ভালো প্লেয়ার, ওদের যদি পাওয়া যায় না তাহলে আমাদের টিমের স্ট্রেংথ বাড়বে। ডোন্ট ওয়ারি উমা, তুমি যাদের যাদের নাম লিখেছো সবাইকে আমি টার্গেট করবো, মানে যেভাবে হোক কিনবই। এখন আমার একটাই টার্গেট, আমাদের টিমকে জেতানো। আর মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা তো আমি আপনাকে আগেই বলেছি। অরবিন্দ, অরবিন্দ, দেরি হয়ে যাচ্ছে, আসলো না। শুনুন না, আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন, আরেকবার ভেবে দেখুন পুরো বিষয়টা। মানে দেখো মা, এই নিয়ে আমাদের অনেকবার ডিসকাশন হয়ে গেছে। আলিয়াকে আমাদের টিমে আমি নেব না, ওকে আমি 1% ট্রাস্ট করি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি জানি আমাদের মধ্যে অনেকবার কথা হয়েছে, কিন্তু একটা মানুষকে তো আমরা বাইরে থেকে থেকে বিচার করতে পারি না। হয়তো আলিয়া পাল্টে গেছে, হতেই তো পারে। আলিয়া পাল্টে পারবে না মা, ও পাল্টাবে না, আই নো ইট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনি তো নিজেও জানেন আলিয়া কত ভালো একজন প্লেয়ার। ও যদি আমাদের টিমে খেলে আর মন দিয়ে খেলে, তাহলে সেটা কাদের লাভ? আমাদের তো। আপনি একটু ভাবুন, একটু মাথা ঠান্ডা করে ভাবুন। মা, অভি, বড় কাজে যাচ্ছ, মাথা ঠান্ডা রাখো। আর উমা যে কথাগুলো বলছি সেটা ফেলে দেবার মতন না। আলিয়ার কথা একটু ভাবিস। বাবা, তুমি তো আলিয়াকে উমার থেকে বেশি চেনো, তুমি আবার উমাকে সাপোর্ট করতে চেও না বাবা। দেখ অভি, আমি ভালো করেই জানি যে আলিয়া ভুল করেছে। উমাও যেটা বলছে সেটা ফেলে দেওয়ার মতন কথা না, আমাদের প্র্যাকটিক্যালি ভাবতে হবে। কি বলছো বাবা? প্র্যাকটিক্যালি ভাবতে গিয়ে আলিয়াকে আমাদের টিমে নেব? যে মেয়েটা বারবার আমাদের কোম্পানি, আমাদের আমাদের রেপুটেশন, আমাদের সংসার ভাঙার চেষ্টা করেছে, তাকে আমাদের টিমে নেব? আমার শুধু একটাই চিন্তা হবে, যদি শেষ মুহূর্তে মিস্টার মঙ্গত বেঁকে বসেন, বলেন যে না এই প্রপোজালটা তো আমি আগে দিয়েছিলাম, আর যদি ব্যাক আউট করেন, তখন আমরা কি করব? দেখো অন্য দলের অবস্থা দেখ না, ইনভেস্টর ঢোকা মানেই তো একটা শর্ত থাকবেই। এবার আমরা তো কোনো দুর্নীতি করছি না, কোনো কিছুই ইলিগালি তো কিছু করছি না। ওনার একটাই কথা যে আলিয়া একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ইন্ডিয়ার হয়ে খেলেছে, ফলে ও যদি দলে থাকে তাহলে আমাদের অ্যাডভার্টাইজিং বল, আমাদের স্পন্সরশিপ বল, সবটাই বাড়বে। আমি বুঝতে পারছি তোর চোখে এটা কম্প্রোমাইজ, কিন্তু একটা দল চালাতে গেলে, একটা ইনভেস্টর নিতে গেলে এই কম্প্রোমাইজটুকু তো আমাদের করতেই হবে। বাবা বাবা, এবার আমার কথাটা একটু মন দিয়ে শোন প্লিজ। দেখো বাবা, মিস্টার মঙ্গত আলিয়ার দলের লোক না যে আলিয়াকে না নিলে উনি ব্যাক আউট করবেন। নিশ্চয়ই আলিয়াকে নেওয়ার পেছনে ওনার কটা কারণ আছে। কারণগুলো কি হতে পারে? তুমি তো বললে আলিয়া একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ভালো ট্র্যাক রেকর্ড, সেই জন্যই হয়তো উনি চান যে আমাদের টিমে আলিয়া খেলুক। কিন্তু বাবা, আমরা যদি অন্য ভালো প্লেয়ারকে আমাদের টিমে নিই তাহলে ওনার কোনো প্রবলেম হবে না, ওনার ট্রাস্ট আমরা গেইন করতে পারবো। তাই বলছি বাবা, এত চিন্তা করো না, আই উইল ম্যানেজ এভরিথিং, ট্রাস্ট মি। ওকে অভি, ভালো কাজে যাচ্ছ, মাথা একদম ঠান্ডা রাখবে। যা কিছু সিদ্ধান্ত নেবে ঠান্ডা মাথায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড়মা, আমি তো আছি। আমি জানি তুই আছিস, আর সেই জন্য তো নিশ্চিন্ত হয়ে ওকে ছাড়তে পারি। অভি, প্রথমবার তুই বিডে যাচ্ছিস, মাথা ঠান্ডা রাখবি, এক্সাইটেড হবি না। এটা হচ্ছে নার্ভের খেলা, যত নার্ভ ধরে রাখবি তত সাকসেসফুল হবি। হ্যাঁ বাবা, শিওর, ডোন্ট ওয়ারি। আপনি এত চিন্তা করবেন না বড়বাবু, আমরা তো সবাই আছি, সব ঠিকঠাকই হবে। অভি, চল বেরোই। বেস্ট অফ লাক ভাইয়া, একদম টেনশন করবি না। আচ্ছা শুনুন না, ওই ফাইলটা কিন্তু যত্ন করে রাখবেন,
ওর মধ্যেই সমস্ত পেপার লিস্ট সবকিছু আছে। ডোন্ট ওয়ারি উমা, ফাইল আমার কাছে আছে। আর আজকে অকশনে আমি ভালো ভালো প্লেয়ারই কিনবো, অ্যান্ড বেস্ট প্লেয়ার তোমার কাছে আছে। আলিয়ার কোনো দরকার নেই, উমা আছে আমাদের সাথে। কিন্তু অভিমন্যু বাবু উমা, অভি একদম ঠিক কথা বলেছে। তুই কেন জেদ ধরে বসে আছিস বলতো? দেখ, আমিও চাই না যে ওই আলিয়া তোর পাশে একই সঙ্গে তোর টিমে খেলুক। বর্মা, আমি কি কোনো ভুল কথা বললাম? তোমার চিন্তাটা আমি বুঝি সোমা, কিন্তু টিমের ক্ষেত্রে কোনটা করা ভালো হবে সেটা উমা আর অভির উপরে ছেড়ে দিয়ে আমরা, তাই না? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু আমাকে একটু ভরসা করো। আর বাবা, তোমাকেও বলছি, আরে আলিয়াকে আমাদের টিমে কোনো দরকার নেই, উমা একাই 100। এই ব্যাপারটাতে আমিও তোর সাথে একমত ভাইয়া। আসলাম, চলো রবীন্দ্র। ওই কিছুতেই বুঝতে চাইছে না উমা। মঙ্গত কিন্তু খুব ক্লিয়ারলি আমাকে বলেছিল, আলিয়া যদি টিমে থাকে ও ইনভেস্ট করবে, আর যদি না থাকে তাহলে আমি শিওর মঙ্গত লাস্ট মোমেন্টে আমাদের ছেড়ে যাবে। আমি এটুকু বুঝতে পারছি না যে মঙ্গত এই কথাগুলো কেন বলছে, ওর সূত্রটা কি, ওইটুকুই আমার কাছে ধাঁধা হয়ে আছে। আমিও তো অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি তো সেই একই গো ধরে বসে আছেন। দেখো, আমার ছেলেকে আমি চিনি। ও যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে তার মানে অনেক ভেবেই নিচ্ছে। ওকে কিন্তু খুব সহজে ওর সিদ্ধান্ত থেকে তোমরা সরাতে পারবে না। আমি জানি অমৃতা, আমি জানি আমার দোষ, সবটাই আমার দোষ। এই বাড়ি, আমাদের ব্যবসা সবটাই বন্ধক রাখা আছে। ভুল তো করে ফেলেছি, এবার সেখান থেকে কিভাবে বাঁচবো সেটাই তো ভাবতে হবে। ইনভেস্টরের কথা যদি আমরা না শুনি তাহলে সবটাই হারাবো, আর কিছুই না। আমি তো মাধবকার কাছে সবসময় প্রার্থনা করছি সবকিছু যেন ভালো হয়। মা, তুমি রক্ষা করো আমাদের এই পরিবার, এই বাড়ি, সবকিছু রক্ষা করো। এই পরিবারে যেন কোনো বিপদ না আসে মা, তুমি দেখো। কমলিকা এবং দীপা, এই দুজনকে আমাদের চাই, ঠিক আছে? কিন্তু উমা আচার্য এই প্লেয়ারটাকে আমাদের চাই। ভালো প্লেয়ার, কিন্তু নতুন প্লেয়ার যেহেতু কমে পেলেও পেতে পারি। পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্সের মিস্টার মেহতা দেখছি খুবই কনফিডেন্ট। অবশ্য ওনার অনেক টিমও আছে, আলাদা একটা এক্সপিরিয়েন্সও আছে। এ তো অভিমন্যু আচার্য না, অমরিশ আচার্যের ছেলে। হ্যাঁ, এদের অবস্থা তো এখন খুব খারাপ শুনেছি। ইনভেস্টমেন্টের টাকা জোগাড় করছে কোত্থেকে বলুন তো? কে অরবিন্দ, সবাইকে দেখে কি মনে হচ্ছে? বাকিদের দেখে তো বেশ কনফিডেন্ট লাগছে, আমার একটু টেনশন হচ্ছে। আর আমাকে দেখে? টেনশনটা শো করিস না মুখে, এই হাসিটা মুখে লাগিয়ে রাখ। এটা তোর উপর অ্যাপ্লাই করছে। Namaskar, Adab, hello, and a very good afternoon to all of you present here. Today I, Miss Aisha Kabiraj, your host for the day, welcome you to Bengal Women's Cricket Premier League. আপনারা সকলেই জানেন, ভারতের বুকে এই প্রথমবার
মহিলা ক্রিকেটার্সদেরকে নিয়ে একটা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে। Are you guys excited? Yes. Great. Within some time, we are going to start with the auction. এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, এরকম আগে কোনোদিনও হয়নি। সো কিসের জন্য আমরা ওয়েট করছি? লেটস বিগিন উইথ দ্য অকশন। আমাদের ফার্স্ট প্লেয়ার কবিতা সেন। বেস প্রাইস 5 লাখ। কেউ আছেন? এনিওয়ান? কুইন্স 11 মালদা 5 লাখ ফর কবিতা সেন। আর কি কেউ আছে ফর কবিতা সেন 5 লাখ? কবিতা সেন 1, কবিতা সেন 5 লাখ। আসানসোল এঞ্জেলস বলছে 5 লাখ 50। Is there anyone? Queens 11 মালদা 6। Queens 11 মালদা 6 for কবিতা সেন। কবিতা সেন 1। কেউ কি আছে? Is there anyone in the room for কবিতা সেন 6? কবিতা সেন 2, কবিতা সেন 3। Sold. Congratulations Queens 11 Malda for কবিতা সেন। আমাদের সেকেন্ড প্লেয়ার ঋতু শর্মা। ঋতু শর্মা for 7 lakhs. পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স 7। পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স 7 for ঋতু শর্মা। মেদিনীপুর মস্কিটার্স 7.5। পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স 8। 1 ঋতু শর্মা 2। আর কি কেউ আছে নাকি পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স নিয়ে যাবে ঋতু শর্মাকে? ঋতু শর্মা 3। Sold. পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স, congratulations for ঋতু শর্মা। আমাদের থার্ড প্লেয়ার আরতি শর্মা। বেস প্রাইস 10 লাখ। কুইন্স 11 মালদা 10 for আরতি শর্মা। কলকাতা সুপার ফ্লায়ার্স 10.50। কলকাতা সুপার ফ্লায়ার্স 10.50। আর কি কেউ আছে? Is there anyone in the room for আরতি শর্মা? কুইন্স 11 মালদা 11। কুইন্স 11 মালদা 11। আর কি কেউ আছে নাকি আরতি শর্মাকে কুইন্স 11 মালদা নিয়ে যাবে? 12 লাখ। বর্ধমান ড্রিমস 11 বর্ধমান 12। কুইন্স 11 মালদা 13। Amazing! That's the spirit. 15 লাখ। কলকাতা সুপার ফ্লায়ার্স 15। কলকাতা সুপার ফ্লায়ার্স 15। আর কি কেউ আছে? কেউ কি নিতে চায় আরতি শর্মাকে? কি কোচ করছিস কি তুই? আরে উমা যে লিস্টটা পাঠিয়ে পড়বেন না, এই প্লেয়ারের নামটা তো। কুইন্স 11 মালদা for 15.5 আরতি শর্মা। কলকাতা সুপার ফ্লায়ার্স 16। আর কেউ চ্যালেঞ্জ করতে চায় কলকাতা সুপার ফ্লায়ার্স কে? কুইন্স 11 মালদা 16.50। কলকাতা সুপার ফ্লায়ার্স 17।
আরতি শর্মা 1, আরতি শর্মা 2, কুইন্স 11 মালদা 17.5 ফর আরতি শর্মা 17.5 1, 2, আরতি শর্মা 3 sold. Queens 11 Malda, congratulations for Arati Sharma. কি লাভ হলো বিট করে প্লেয়ারটাকে নিয়ে হাতের বাইরে চলে গেল তো। কি করিস না তুই? অরবিন্দ, এটা হলো অ্যান্টি বিডিং স্ট্র্যাটেজি। কি? হ্যাঁ, মানে কুইন্স 11 মালদা এই প্লেয়ারটা নেওয়ার জন্য ডেসপারেট হয়ে গেছিল, তাই আমি ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম, ওদের অনেক খরচা করে দিলাম, বুঝলি? আমাদের নেক্সট প্লেয়ার ইন্দ্রাণী বাসু, বেস প্রাইস 7 লাখ। Our next player, Obunti Banerjee. যা ভেবেছিলাম তাই, আচার্যরা দেখছি সব রদ্দি প্লেয়ার কিনছে। কে চেনে এসব প্লেয়ারদেরকে? আমাদের নেক্সট প্লেয়ার উমা আচার্য, উমার নাম বলছে। বেস প্রাইস 15 লাখ। পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স 15 লাখ। 15.50 কলকাতা সুপার ফ্লায়ার্স 15.50। পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স 16। মেদিনীপুর মস্কিটার্স 16.50। কলকাতা সুপার ফ্লায়ার্স 17 ফর উমা আচার্য। উমা আচার্যকে অ্যাট এনি কস্ট আমাদের চাই। 20 লাখ। Amazing! Mednipur Mosquitoes, Kuri! Kolkata Super Flyers, Sharekuri! এই অভি, এরা তো উমার প্রচুর দর তুলে দিচ্ছে রে। জানি, কিন্তু যেভাবে হোক উমাকে আমাদের টিমে নিতেই হবে। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। Amazing! Purulia Royal Cricketers, Pochi! Purulia Royal Cricketers, 28! অভি বাজেট কিন্তু এক্সিট করে যাচ্ছে। জানি অরবিন্দ, উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। আমাদের উমাকে নিতেই হবে টিম। আমাদের আরো দাঁড়িয়েছে। উমা আচার্য 1। 30 লাখ, 30 lakhs. Amazing! Kolkata Super Flyers, 30 lakhs! Uma Acharya 1, Uma Acharya 2, Uma Acharya 3. Sold! Congratulations, Kolkata Super Flyers, for Uma Acharya. অরবিন্দ, উমা আমাদের টিমে খেলবে। কলকাতা সুপার ফ্লায়ার্স হয়ে খেলবে। খেলবে। আমরা জিতবো দেখে। যাদের যাদের উমা মেনশন করে দিয়েছে, ওদের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার্স কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই চিন্ময় মন্ডল আর মৃন্ময় মন্ডলকে টার্গেট করতে হবে, বুঝলি? 6-7। হ্যাঁ, যেভাবে হোক ওদেরকে আমাদের টিমে নিতে হবে। ওকে। The next player is Alia Bose.
27 lakhs. Mednipur Musketeers, 27 for Alia Bose. $32. 36 lakhs. 38 lakhs. অভি তুই এতটা কনফিডেন্ট যে তুই আলিয়ার জন্য বিট করবি না? আমি ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছি অরবিন্দ। আমি আলিয়াকে খুব ভালোভাবে চিনি, আর সবকিছু জানার পর খাল কেটে আমি কুমির আনতে চাই না। 42 lakhs. 47 lakhs. 50. Purulia Royal Cricketers, 50 lakhs. 55 lakhs. Dreams 11 Bardhaman, 55 lakhs. 55 lakhs, 1. 60 lakhs. 60 lakhs কি আলিয়া বোসকে তাহলে পুরুলিয়া রয়্যাল ক্রিকেটার্স নিয়ে যাবে? আলিয়া বোস 1, 2. Anyone in the room for Alia Bose? 3. Sold to Purulia Royal Cricketers for 60 lakhs only. ম্যাডাম, আপনার নাম যখন নিলামে উঠেছিল তখন কোনো রকম ইন্টারেস্টই দেখায়নি অভিমন্যু আচার্য। অভি, এই পুরুলিয়া রয়্যালস ক্রিকেটার্স কিন্তু খুব পাওয়ারফুল টিম হয়ে গেল। আলিয়াকে কত টাকা দিয়ে কিনলো দেখেছিস? আর বাকি যা যা প্লেয়ার নিয়েছে ওরা। দেখলাম, সব দেখলাম। দেখ, আলিয়া যে কোনো টিমের হয়ে খেলতে পারে, কিন্তু ফাইনালি ওকে উমার কাছে হারতেই হবে।